বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে এই বাজেট বাস্তবতা বিবর্জিত, ঋণগ্রস্ত বাজেট এবং উচ্চাভিলাষী বাজেট। উচ্চাভিলাষী শব্দটা খুবই পুরাতন শব্দ, আমরা এর আগেও অনেক শুনেছি। বাস্তবতা বিবর্জিত, ঋণগ্রস্ত বাজেটের কথাগুলোকে আপনি কিভাবে দেখেন? কতটুকু আসলে মনে করছেন যে সত্যের কাছাকাছি? দেখেন, হ্যাঁ, পুরোপুরি যে একটা বাজেট কিন্তু কোনো সরকারের আমলেই সকলের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে না। তবে এটা যদি মানে কোনো পলিটিক্যাল পার্টির কমেন্টের উপরে আসলে আমি ইকোনমিস্ট হিসাবে মন্তব্য করাটা ঠিক হবে না, কারণ পলিটিক্যাল পার্টি পলিটিক্যাল অ্যাঙ্গেলে বক্তব্য দেয়। আমি তো মনে করি যে বাজেটটা এখানে একটা সংমিশ্রণ আছে। আমি চেষ্টাটাকে যে করা হয়েছে এটার প্রতি আন্তরিকভাবে চেষ্টা করেছে, এটা আমি ভাবতে চাই। এবং আবার কিছু সহানুভূতি যে কোনো বাংলাদেশের আপনার অর্থমন্ত্রীর জন্য, যে কোনো অর্থমন্ত্রীর জন্য বাংলাদেশের বাজেট করা সত্যি একটা চ্যালেঞ্জিং বিষয়। কারণ এই যে বললাম যে আপনার এত চাহিদার জায়গা তো আমার মিট আপ হয়নি। আমরা একটা উদীয়মান অর্থনীতি, আমাদের দেশে এত বিশাল জনসংখ্যা, তো চাহিদা তো এত বেশি হবে, কিন্তু আবার আমাদের অর্থের উৎস নাই। আমাদের যেটা মূল অর্থের উৎস, জাতীয় রাজস্ব বোর্ড থেকে রাজস্ব আহরণ, সেইখানে তো আমরা কোনো ধরনের দেখছি না, কোনো ধরনের পরিবর্তন দেখছি না। গত 10 বছর থেকেই এই একাধারে 2017 তার আগে থেকেও এই যে আপনার একটা টার্গেট দেওয়া হয় তার নিচে সবসময়, তারপরে আবার সেটার উপর দেওয়া হচ্ছে টার্গেট। তো সেটা তো একটা বাস্তবতা বিবেচিতই পদক্ষেপ, সবাই সেটাই করছে সেইভাবে। তো এই টার্গেটটা দিনের শেষে দেখা যায় ফুলফিল না, কোনো বাস্তবতার কাছাকাছি সেটা না। কিন্তু খরচের বেলায় আমি বলবো যে খরচের যে জায়গাগুলি যে আমার এখানে বিনিয়োগ করতে হবে, পাবলিক এক্সপেন্ডিচার বিশেষ করে, সেইখানে কিন্তু হ্যাঁ সেখানে প্রয়োজন, সেখানে আরও হওয়ার দরকার। কিন্তু মূল জায়গাটা হচ্ছে যে আমার যে সক্ষমতা নাই আদায়ের জন্য, সেই সক্ষমতাটাই হচ্ছে কিন্তু টার্গেট দিচ্ছি উইদাউট এনি রিফর্ম, উইদাউট ইনস্টিটিউশনাল স্ট্রেংথেনিং, সেটাই হচ্ছে সমস্যাটা। তো সেই জন্য আমরা বলবো, মানে আমার অবজারভেশন বাজেটের ক্ষেত্রে বহু বছর থেকেই বাজেট নিয়ে মানে বাজেটের দেখছি যে বাজেট পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করছি। তো সেইখানে দেখা যায় যে দুটো বিষয়। দেখেন, বাজেটের আকার একটা বিষয়, আকার নিয়ে কোনো বিতর্ক করার আমি মনে করি অর্থহীন। বড় তো লাগবেই আমার, কিন্তু বিষয় হচ্ছে যে আমি প্রথম কিছু অর্থায়ন মেকানিজমটা কী হবে, অর্থায়নের মডেলটা কী হবে এখানে, এবং দ্বিতীয় হচ্ছে যে আমার ফলাফলটা কী হবে দিনের শেষে, যেই অর্থটা খরচ করলাম। এই দৃষ্টিভঙ্গি থেকেই দেখতে হবে বাজেটটা। একটা ক্রিয়েটিভ ইকোনমি নিয়ে কথা বলতে চাই, যে অর্থমন্ত্রী ক্রিয়েটিভ ইকোনমির কথা বলেছেন, যেটা আসলে আমার মনে হয় এই জায়গাটা খুবই গুরুত্বের সাথে বিবেচনা করা দরকার। ভালো লেগেছে যে তিনি উল্লেখ করেছেন, কিন্তু আপনার কাছে কী মনে হয় যে আসলে তো আমাদের এখানে ক্রিয়েটিভ সাইডটা এখন একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে অনেকদিন ধরেই গেছে, এখনও সেই চ্যালেঞ্জ আছে। কিছুদিন আগে আমরা দেখলাম যে একটি ছবি সেটা দেখানো বন্ধ করে দিয়েছে প্রশাসন, সেখানে সেই ছবিটি দেখানো হয়নি। তো এই চ্যালেঞ্জের মধ্যে সরকার যখন ক্রিয়েটিভ ইকোনমিকে উৎসাহ দিতে চায়, যে আপনি কিভাবে দেখেন এবং আসলে কি করা উচিত সরকারের সেক্ষেত্রে? আমি এটাকে অত্যন্ত একটা ইতিবাচক দিক হিসাবে দেখি। একদম অর্থনীতির দৃষ্টিকোণ থেকে, কর্মসংস্থানের দৃষ্টিকোণ থেকে, এবং সাংস্কৃতিক যে বিষয়টা, সামাজিক সাংস্কৃতিক অগ্রগতির দিক থেকে সেটাও দেখি। কারণ যখনই আমরা সৃজনশীল অর্থনীতির কথা বলি, আমাদের এই দেশে, বাংলাদেশে এবং আমার ধারণা যে অন্যান্য উন্নয়নশীল দেশে কিংবা স্বল্পোন্নত দরিদ্র দেশে এই খাতটাকে একটা অবহেলার দৃষ্টিতে দেখা হয়। এবং সেখানে কেউই, যেহেতু এখান থেকে রিটার্ন, অর্থাৎ আপনি যে রিটার্নটা মানে আপনার বিনিয়োগটা হচ্ছে যে আপনি ধরেন কোনো চিত্রকলা, গান, মৃৎশিল্প, অন্যান্য শিল্প, এগুলোতে করছেন, বিনিয়োগ করছেন, আপনার সময় দিচ্ছেন, পরিশ্রম করছেন, খরচ করে শিখছেনও, কিন্তু সেটা থেকে এমন কোনো আয় হয় না যেটা দিয়ে পরিবার চালানো যায়, যার কারণে কিন্তু আমাদের পরিবারগুলোতে এগুলাকে উৎসাহিত করা হয় না। এখন কিছু কিছু হচ্ছে যে গ্লোবালাইজেশন হচ্ছে এবং প্রযুক্তির যুগে অনেক তরুণ প্রজন্ম এদিকে ঝুঁকছে, কিন্তু তারপরেও কিন্তু প্রকৃতভাবে যেটার ভ্যালুয়েশন করা উচিত, এটা একটা অর্গানাইজড খাত হিসাবে আসেনি। অর্গানাইজড খাত হিসাবে না আসার আরও একটা কারণ যে ওখান থেকে তো ধরেন কেউ উদ্যোক্তা হবে, সে একটা ব্যাংকে গেলে একটু টাকা পাবে, হ্যাঁ, যদি তার কিছু মানে কোল্যাটারাল থাকে। নতুন উদ্যোক্তারা আবার পায় না, সেটাও ঠিক।
কিন্তু সরকারের কিছু ফান্ড থাকে, স্টার্ট আপের জন্য ফান্ড থাকে, এসএমইর জন্য ফান্ড থাকে, কিন্তু এই যে ক্রিয়েটিভ, এটা তো আমরা কখনোই মাথায় নেইনি যে এখানে যারা ধরেন এই শিল্পকলার সাথে জড়িত আছে বিভিন্ন ক্ষেত্রে, এবং আজকালকার এই যুগে আবার এই যে অনলাইনেও বিভিন্ন ধরনের OTT কার্যক্রম, হ্যাঁ আপনি ওটিটি প্ল্যাটফর্ম বলেন, অনলাইনের অনেক ধরনের শিল্প সৃজনশীল কর্মকাণ্ড চলছে। তো এটার মাধ্যমে যদি এই খাতটাকে যদি আপনার একটু সহযোগিতা করা যায়, তাহলে এটার বিকাশ হবে। বিকাশ হলে মানুষ এটাকে প্রফেশন হিসাবে নিবে এবং এটার বাইরেও সুযোগ হবে। এটার কোনো বর্ডার নাই, হ্যাঁ, বাইরেও সুযোগ হবে। দেখেন আপনার হলিউড, বলিউড, এই সমস্ত কত বড় বড় ইন্ডাস্ট্রি, বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি সেটাকে গড়ে উঠেছে এবং এটার সাথে কত কর্মসংস্থানও সৃষ্টি হচ্ছে। তো সেই দিক থেকে, এবং তার ফলে ওখানে আয় হলে সরকারেরও কিছু আয় হবে, এই যে করের মধ্যে আসবে সেটাও কিন্তু হবে। সুতরাং একটা উইন উইন একটা পদক্ষেপ এটা।